আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতুহ ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইযা কিলা লাহুম আমিনু বিমা আনজালাল্লাহু ক্বালু নু'মিনু বিমা উনজিলা আলাইনা ويكفرون بما وراءه صدق الله العظيم وصدق رسوله النبي الكريم আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, যখন তাদেরকে বলা হয় আল্লাহ তাআলা যা নাজিল করেছেন তোমরা তার প্রতি বিশ্বাস স্থাপন করো, তখন তারা বলে আমাদের প্রতি যা নাজিল করা হয়েছে আমরা তা বিশ্বাস করি, অথচ তারা তা ব্যতীত যা আছে সেটাকে অস্বীকার করে। তো সম্মানিত মুসলমান ভাইরা আমার, এখানে লক্ষ্য করুন, ওয়াটা এটা ইস্তেনাফিয়া, এটার অর্থ করতে হবে না। এরপরে ইজা, যখন, এটা ইসমে শর্ত। এই ধরনের 14টা ইসমে শর্ত রয়েছে, আমি একবার বলে দিচ্ছি। মান, মা, মাহমা, আইয়ু, হাইসুমা, ইজমা, মাতা, আইনামা, আন্না, কুল্লামা, কাইফা, লাম্মা, ইজা, আইনা। তো এটা আবার অবশ্য ইসমে জরফ লিজ্জামানের জন্যেও ব্যবহার হয়ে থাকে। সেই ধরনেরও 12টা শব্দ আছে, সেগুলোও আমি একবার বলে দিচ্ছি। ইজ, ইজা, মাতা, কাইফা, আইয়ানা, আমসি, মুজ, মুংজু, কত্তু, আউজু, কবলু, বাআদু। কিলা, বলা হয়। আসলে কিলা শব্দের অর্থ হচ্ছে বলা হলো। এটা আল কৌলু মাসদার থেকে বাবে নাসরা ইয়াংসুরু, ওয়াহিদ মুজাক্কার গয়বের সিগা, ফেলে মাজি মাজহুল। তো এটা বলা হলো এইভাবে অর্থ না হয়ে বলা হয় এভাবে অর্থ হলো কেন? বলে ইজাটার পরে যদি ফেলে মাঝি আসে, মারুফ হোক মাজহুল হোক, তো সেই ফেলে মাঝিটা সেটা মোজারের অর্থ দিয়ে থাকে। এবং মোজারেটা এটা 3ভাবে অর্থ হয়। একটা হচ্ছে বর্তমান, আর একটা হচ্ছে ভবিষ্যৎ, আর একটা হচ্ছে চিরন্তন। এখানে চিরন্তন হিসেবে অর্থটা হয়েছে যখন বলা হয় লাহুম, তাদেরকে। এখানে আসলে 2টা শব্দ, একটা হচ্ছে লা আর একটা হচ্ছে হুম। আসলে হুমটা এটাই হচ্ছে মূল শব্দ। লাম হরফে জার যেটা আছে জবরযুক্ত, এটা আসলে এখানে একটা কারণে ব্যবহার করা হয়েছে, সেটা হচ্ছে যে আল কৌলু মাসদার থেকে উদ্ভাবিত ফেলের পরে যাকে কোনো কিছু বলা হয় তার আগে লাম হরফে জার আসে। অতিরিক্ত হিসেবে এটার কোনো অর্থ নেই। তো আরেকটা নিয়ম জেনে রাখুন যে লাম হরফে জারে জবর দিয়েও ব্যবহার হয়, আবার জের দিয়েও ব্যবহার হয়ে থাকে। তো কখন জবর দিয়ে ব্যবহার হয় আবার কখন জের দিয়ে ব্যবহার হয় উভয়টা আমি বলে দিচ্ছি। ইয়া মুতাকাল্লিম ব্যতীত যে কোনো জমিরের শুরুতে লাম হরফে জার আসলে তাহলে সেটা জবর দিয়ে ব্যবহার হয়ে থাকে। যেহেতু হুম এটা একটা জমির, এই জন্য এখানে লামে জবর হয়েছে। আর ইয়া মুতাকাল্লিম সহ যে কোনো অন্যান্য এসএমের যদি ব্যবহার হয় তার আগে যদি লাম হরফে জার আসে তাহলে সেই ক্ষেত্রে লামে জের যুক্ত হয়ে থাকে। এরপরে বলা হচ্ছে যে আমিনু, তোমরা ঈমান করো। এটা বাবে ইফআলের আল ঈমান মাসদার থেকে জমা মুযাক্কার হাজিরের সিগা। এটার অর্থ হচ্ছে তোমরা ঈমান আনয়ন করো। তো এটার মূল বর্ণ হামজা মিম নুন, যেহেতু ফা কালেমায় হামজা আছে এই জন্য এটা মাহমুজে ফা হবে জিনসে। এরপরে বলা হচ্ছে বিমা আনজালাল্লাহু, আল্লাহ তাআলা যা নাজিল করেছেন। এখানে বিমা 2টা শব্দ, বি এটা হরফে জার আর মা এটা ইসমে মাউসুল। একটা জিনিস জেনে রাখবেন যে ইসমে মাউসুলের অর্থ যা এরকম হবে, আর যদি এটা নাফি হতো তাহলে না বোধক অর্থ হতো। তো আসলে অনেকে বলতে পারেন যে এটা কি ইসম মাউসুল হবে নাকি নাফি হবে, এটা তো আমরা বুঝতে পারছি না। বলে যে কোনো হরফে জারের পরে যদি মা আসে
তাহলে সেটা মাউসুলি হয়ে থাকে, এটা মায়ে নাফিয়া হবে না। আর একটা বিষয় জেনে রাখুন যে হরফে জারের পরে অবশ্যই মায়ে ইস্তেফামিয়াও ব্যবহার হয়ে থাকে, তবে সেই ক্ষেত্রে চেনার একটা সহজ উপায় রয়েছে, সেটা হচ্ছে মায়ের আলিফটাকে ফেলে দেওয়া হয়ে থাকে। যেমন ধরুন এই যে এখানে আছে, এখানে ফা একটা শব্দ, লি একটা শব্দ, মা কিন্তু একটা শব্দ। ফাটা অতিরিক্ত, লাম এটা হরফে জার, এবং মায়ে এই যে ইস্তেফামিয়া যেটা ছিল, এই মায়ের যে আলিফটাকে কিন্তু এখানে ফেলে দেওয়া হয়েছে। এখানে লিমা মানে কেন। তো যাই হোক, এটা বোঝার জন্য এখান থেকে আমি বুঝিয়ে দিলাম। বিমা আংজালাল্লাহু, আল্লাহ তালা যা নাজিল করেছেন। তো আংজালা এটা ওয়াহিদ মুজাক্কার গায়বের সিগা বাবে ইফআলের আল ইনজাল মাসদার থেকে। আল্লাহ শব্দটা ফাইল সবসময়ের জন্যই পেশ হয়, এখানে হাতে পেশ হয়েছে। আর ফাইল যদি ইসমে জহির হয় তাহলে ফেলটা সবসময়ের জন্য হয় ওয়াহিদ মুজাক্কার গায়বের সিগা হবে, অথবা ওয়াহিদ মুয়ান্নাস গায়বের সিগা ব্যবহার হবে। আল্লাহ তাআলা তিনি ছেলেও নন, মেয়েও নন, তবে আল্লাহ শব্দটা এটা মুজাক্কার তথা ছিলেবোধক, এই জন্যে ওয়াহিদ মুজাক্কার গায়বের সিগা ব্যবহার করা হয়েছে। অর্থাৎ নিয়মটা হচ্ছে, যদি ফাইলটা ইসমে জহির হয়ে মুজাক্কার হয় তাহলে ওয়াহিদ মুজাক্কার গায়বের সিগা ব্যবহার হয়, এবং ফাইলটা যদি মুয়ান্নাস হয় ইসমে জহির হয়ে তাহলে ওয়াহিদ মুয়ান্নাস গায়বের সিগা ব্যবহার হবে। এক্ষেত্রে শর্ত একটা, যে ফেলটা আগে তথা ডান পাশে আসতে হবে এবং ফাইলটা পরে তথা বাম পাশে আসতে হবে। উল্লেখ্য যে এই যে নিয়মটা বলা হলো, এই নিয়মের ব্যতিক্রম হবে না, অর্থাৎ এই দুটো সিগা বাদে অন্য আর কোনো সিগা কখনোই ব্যবহার হবে না ফাইল যদি ইসমে জহির হয়। তো আল্লাহ তাআলা যা নাজিল করেছেন তার প্রতি এখানে বা হরফে জার আমি বলেছি অতিরিক্ত। তো আল্লাহ তাআলা এখান থেকে যেটা বলছেন সেটা আমি বলছি, যে আল্লাহ তাআলা যা নাজিল করেছেন তোমরা তার প্রতি ঈমান আনয়ন করো। কলু, তারা বলে, যে নুমিনু, আমরা ঈমান আনয়ন করব। এটা আসলে জওয়া মুতাকাল্লিমের সিগা, ইসবাত ফেলে মুজারে মারুফ বা বেফাল থেকে। তো জওয়া মুতাকাল্লিমের সিগার শুরুতে মুজারে যেটা থাকবে অবশ্যই না অথবা নু হবে, অর্থাৎ নুন হবে। এই যে আলামত মুজারে চারটা আছে, আলিফ তা ইয়া নুন, নুনটা শুধুমাত্র একটা সিগাতেই ব্যবহার হয়, সেটা হচ্ছে জওয়া মুতাকাল্লিম। জওয়া মুতাকাল্লিমের অর্থ আমরা হয়ে থাকে, তো এখানে কোনো প্রতিবন্ধকতা নেই, সরাসরি অর্থটাই হয়েছে যে আমরা ঈমান আনয়ন করব বিমা উনজিলা আলাইনা, আমাদের ওপরে যা নাজিল করা হয়েছে। এখানে বাটা এটা হরফে জার, যদিও বা হরফে জারগুলো জেদ দেয়, কিন্তু ইসমে মাউসুল এটা মাবনি, এখানে এর জন্মটা যেই রকম ওটা ওই রকমই হবে। আর আমি কিছুক্ষণ আগে এখানে বলেছি যে মাটা আসলে কয়েক রকম হয়, মায়ে নাফিয়া হয়, মায়ে ইসমে মাউসুল আছে অর্থাৎ মাউসুলিয়া হয়, মায়ে ইস্তেফামিয়া হয়, মায়ে জায়েদা হয়, অনেক কিছু হয়ে থাকে। তো এখানে মাটায় মাউসুলা হিসেবে ব্যবহার হয়েছে এবং এটার অর্থ হচ্ছে যা। তো তারা বলছে যে আমাদের ওপরে যা নাজিল করা হয়েছে বা যাকে নাজিল করা হয়েছে আমরা সেগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করব। এটা আতফাও হতে পারে, আবার হালিয়াও হতে পারে, উভয়টাও হতে পারে। এবং ইয়াকফুরুনা, তারা অস্বীকার করে, এটা বাবে নাসরা ইয়ানসুরু এর আল কুফরু মাজদার থেকে জওয়া মুজাক্কার গায়বের সিগা। আমরা জানি গায়বের অর্থ সে তারা, যে যারা, অথবা কোনো ব্যক্তিবস্তু হবে। যদি কোনো ফাইল ইসমে জহির হয় তাহলে সেই ব্যক্তিবস্তু হয়ে থাকে, আর যদি ইসমে জহির না হয় তাহলে দুটো অপশন, যে যারা অথবা সে তারা অর্থ হবে। তো যে যারা হয় যদি ইসমে মাউসুল থাকে, তো ইসমে মাউসুলও নাই তাহলে অবশ্যই এখানে সে তারা হবে। ওয়াহিদের ক্ষেত্রে সে হয়, আর তাসনিয়া জমার ক্ষেত্রে তারা হয়। তো যেহেতু এটা জওয়া মুজাক্কার গায়বের সিগা অর্থাৎ জমার সিগা, অতএব এখানে অর্থ হবে তারা। ইয়াকফুরুনা, আর তারা অস্বীকার করে, প্রত্যাখ্যান করে, বিমা অর আহু, তা ব্যতীত যা আছে সেটাকে। এখানে ওরায়া এটা মুজাফ এবং হুটা মুজাফে ইলাই, মুজাফের শুরুতে আলিফ লাম হয় না এবং শেষে তানবিন হয় না, হয়নি। আর হুটা এটা মুজাফে ইলাই জের যুক্ত হয়, কিন্তু এটা জের যুক্ত হবে না যেহেতু এটা জমির, আর সমস্ত জমির মাবনি। মাবনি মানে ওর জন্মটা যেই রকম ওটা ওই রকম হয়ে থাকবে। ওরা শব্দের বেশ কয়েকটা অর্থ হয়, ব্যতীত অর্থ হয়, ব্যতীত ছাড়া এটা মুরাদেফ বা সমর্থক একটা শব্দ। এরপরে পিছনে অর্থ হয়, এরপরে অভ্যন্তরীণ অর্থ হয়, তবে এখানে ব্যতীত বা ছাড়া অর্থে ব্যবহার হয়েছে। তো বিটা এটা আমি বলেছি অতিরিক্ত, এটার অর্থ হবে না। আর মাটা ইসমে মাউসুল, এটার অর্থ হচ্ছে যা। তো ওটা ব্যতীত
জমিটা কখনো কখনো ইসমে ইশারা অর্থ দিয়ে থাকে, ওটা ব্যতীত যা আছে সেটাকে তারা অস্বীকার করে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে ওয়াহুয়াল হাক্কুম মুসাদ্দিকাল লিমা মাআহুম, অথচ ওটা সত্য এবং তাদের কাছে যা আছে তার সত্যায়নকারী বা প্রত্যয়নকারী। এটা যে ওয়াটা আছে এই ওয়াটার নাম হচ্ছে ওয়ায়ে হালিয়া। ওয়ায়ে হালিয়ার দুটোর যে কোনো একটা অর্থ করতে হয়, একটা হচ্ছে অথচ আর একটা হচ্ছে আর। অথচ হুয়া ওটা, আমি কিছুক্ষণ আগে বলেছি যে আসলে হুয়া মানে হচ্ছে সে, কিন্তু এখানে ওটা আমি করলাম কারণ এই ইসমে যেটা জমির আছে, যে জমিরগুলো আছে এটা মাঝে মধ্যে ইসমে ইশারা অর্থ ব্যবহার হয়ে থাকে, অর্থাৎ জালিকা অর্থ। এখানে ওটা আল হাক্কু সত্য। মুসাদ্দিকন, এই মুসাদ্দিকন এটা হচ্ছে হাল হয়েছে। হাল আসলে তিন প্রকার, হালে জুমলা, হালে শিবহে জুমলা এবং হালে মুফরাদ। হালে মুফরাদটা এটা বেশিরভাগ ক্ষেত্রেই এটা ইসমে ফাইল অথবা ইসমে মাফুলের সিগ ব্যবহার হয়ে থাকে, এবং হালে মুফরাদ সবসময়ের জন্যই জবরযুক্ত হয়ে থাকে। এখানে দেখুন জবরযুক্ত হয়েছে, আলিফটা ছিল না, দুই জবর হওয়ার কারণে এখানে আলিফ হয়েছে। তবে শব্দের শেষে বর্ণ যদি গোলতা হয় এবং সেই ক্ষেত্রে যদি দুই জবর হয় তাহলে আলিফটা হয় না। এবং এটা বাবে তাফঈলের ওয়াহিদ মুজাক্কারের সিগা ইসমে ফাইল আমি বলেছি। বাবে তাফঈলের আলামত হচ্ছে যে আইন কালামেতে সবসময়ের জন্য তাসদিদ থাকবে। এখানে সোয়াদটা হচ্ছে ফা কালেমা, দালটা হচ্ছে আইন কালেমা এবং কফটা হচ্ছে লাম কালেমা। তো এটা সত্যায়নকারী। লিমা মাআহুম, লামটা এটা হরফে জার, আসলে এর উপরে তাসদিদ ছিল না, কিন্তু এই যে তানবিনের পরে ইয়ার মালুনা, লামটা এটা ঈদগামের ৬টা হরফের একটা হরফ। তো নুন সাকিন অথবা তানবিনের পরে ঈদগামের কোনো একটা হরফ যদি আসে তাহলে সেই ক্ষেত্রে সেই বনের তাসদিদ হয়ে থাকে। মাটা এটা ইসমে মাউসুল, যেহেতু এটা হরফে জারের পরে এসেছে, হরফে জারের পরে এসলে বেশিরভাগ ক্ষেত্রে এটা ইসমে মাউসুল হয়ে থাকে। মাআহুম, মা মানে সাথে, হুম মানে তাদের। মাআটা এটা মুজাফ, শুরুতে আলিফ লাম নিয়ে শেষে তানবিন না, আর হুমটা এটা মুজাফে ইলাই। মুজাফে ইলাই জের যুক্ত হয়, কিন্তু যেহেতু হুমটা জমির, সমস্ত জমির মাবনি, এটা এর জন্ম যেরকম ওটা ওই রকমই হবে। অর্থ করতে গিয়ে আসলে মুজাফে ইলাইয়ের অর্থ আগে করতে হয় যে তাদের সাথে যা আছে সেটার সত্যায়নকারী বা প্রত্যয়নকারী। এরপর আল্লাহ তাআলা বলছেন যে উল, আপনি বলুন। এটা বাবে নাসরা ইয়ানসুরু এর আল কওলু মাসদার থেকে ওয়াহিদ মুজাক্কার হাজির সিগা, অর্থাৎ এটা আমরের একটা শব্দ। এটা ও কবুল ছিল, এরপরে তালিল করতে করে কুল করা হয়েছে। উল, আপনি বলুন। ফালিমা, কেন? এখানে ফাটা এটা হরফে আতফ, আর লিমা বা ফাসিহাও বলা যায়। লিমা এটার অর্থ হচ্ছে কেন। আমি কিছুক্ষণ আগে যে এখানে বলতে গিয়ে বলেছিলাম যে মাই ইস্তিফহামিয়ার শুরুতে যদি কোনো হরফে জার আসে, 17টা যে হরফে জার রয়েছে 17টার কোনো একটা যদি হরফে জার আসে তাহলে মায়ের আলিফটাকে হজব করে দিতে হয়, এই হিসেবে এখান থেকে হজব করে দেওয়া হয়েছে। লিমা তাকতুলুনা, তোমরা হত্যা করেছিলে। আসলে এটা ফেলে মুজারের একটা শব্দ, আল কতুল মাজদার থেকে বাবে নাসরা ইয়ানসুরু জমা হাজরের সিগা। এটা আসলে বর্তমান ভবিষ্যৎ চিরন্তন অর্থ হওয়ার কথা ছিল, কিন্তু এটা অতীতকালীন অর্থ হবে, কারণ এই বাক্যের মাঝে অতীতকালীন একটা শব্দ এখানে আছে, মিন কবল মানে ইতোপূর্বে। তো লিমা কেন, তাকতুলুনা তোমরা হত্যা করেছিলে, আম্বিয়া আল্লাহি আল্লাহর নবীদেরকে। নাবি মানে নবী, বার্তাবাহক। এই নাবি আসলে আমরা বাংলাতে নবী বলে থাকি, কিন্তু সঠিক উচ্চারণ নাবি। এই নাবি শব্দটা এক বচন এবং এর বহু বচন হচ্ছে আম্বিয়া। এখানে নুন সাকিনের পরে বা সাথে নুনটাকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে, আম্বিয়া বলতে হবে। আম্বিয়া আল্লাহি আল্লাহর নবীদেরকে। এখানে আম্বিয়া শব্দটা মুজাফ, এই জন্য শুরুতে আলিফ লাম নেই, শেষে তানবিন নেই। আর আল্লাহ শব্দটা মুজাফে ইলাই, মুজাফে ইলাই জের হয়েছে, কোনো প্রতিবন্ধকতা নেই, এই জন্য সরাসরি হয়েছে। তো আল্লাহ তাআলা বলছেন যে ফালিমা তাকতুলুনা, কেন তোমরা হত্যা করেছিলে, আম্বিয়া আল্লাহি আল্লাহর নবীদেরকে, মিং কবলু এত পূর্বে। আসলে কবলু শব্দটা এটা মু'রাব হিসেবেও ব্যবহার হয়, আবার মাবনি হিসেবেও ব্যবহার হয়। তবে এই কবলু বা'দু এই শব্দটা যদি মুজাফ হয় তাহলে সবসময়ের জন্যই এটা মু'রাব হিসেবে ব্যবহার হয়, অর্থাৎ এর আমেল আশা হিসেবে। আসলে মিন হরফে জার, এখানে জের হওয়ার কথা ছিল কিন্তু হবে না, কারণ এখানে এখন এ মাবনি অবস্থায় ব্যবহার হয়েছে। তো আল্লাহ তাআলা বলছেন যে কুল, হে রাসূল আপনি বলে দিন, ফালিমা তাকতুলুনা আম্বিয়া আল্লাহি মিন ক্বাবলু, তোমরা কেন পূর্বে আল্লাহর নবীদেরকে হত্যা করেছিলে। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। ইন মানে যদি,
কুংতুম এটা হচ্ছে ফেলে নাকিস জামা মুজাক্কার হাজের হিসেবে এখানে ব্যবহার হয়েছে কানা থেকে। মুমিনিন এর ভেতর আসলে কুংতুমের ভেতর আংতুম জমিরটা এটা ইসমু কানা এবং মুমিনিনা এটা হচ্ছে খবরু কানা। ইসমু কানা পেশের একটা প্রকার এবং খবরু কানা এটা জবরের একটা প্রকার। তো মুমিনিনা এটা ইসমে ফাইলের সিগা বাবি ইফআলের আল ইমান মাসদার থেকে। তো এটা আসলে জবরযুক্ত হয়েছে, নুনে জবর আসলে এটা যে ওই কারণে তা কিন্তু আসলে নয়, এটা ইরাবিল হুরুফ বলা হয় এটা। অর্থাৎ এটা জমার দিক দিয়ে যদি আমরা নির্বাচন করি তাহলে এটা হচ্ছে জমা মুজাক্কার সালিম। জমা মুজাক্কার সালিমের এরা হচ্ছে যে জবর ও জেরের অবস্থায় ইয়া এবং তার পূর্ব অক্ষরে জের হয়, আর পেশের অবস্থায় এখানে ইয়ার পরিবর্তে ওয়া হতো এবং তার পূর্ব অক্ষরে পেশ হতো। আর এমনিতে জমা মুজাক্কার সালিমের শব্দের শেষে একটা জবরযুক্ত নুন থাকে, আর তাসনিয়ার শব্দের শেষে সবসময়ের জন্য জেরযুক্ত একটা নুন থাকে। যখন সামনে আসবে ইনশাআল্লাহ বলে দেব। আল্লাহ তাআলা বলছেন যে ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। তো সম্মানিত মুসলমান ভাইয়ের আমার, এখানে লক্ষ্য করুন যে ইনটা বললাম এটা হচ্ছে হরফের শর্ত। যে রকম এখানে আমি বলেছিলাম যে এটা ইজাটা হচ্ছে ইসমে শর্ত, 14টা ইসমে শর্ত বলেছিলাম। এই ধরনের 5টা আবার হরফের শর্ত রয়েছে, আমি একবার বলে দিচ্ছি। ইন, লাউ, লাউলা, লাউমা, আম্মা। তো যেখানে শর্ত থাকবে সেখানে জাজাও থাকে। তো আল্লাহ তাআলা বলেছেন যে ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন যে ওয়ালাকাদ জাআকুম মূসা বিল বায়িনাতি সুম্মা তাখাযতুমুল ইজলা মিন বা'দিহি ওয়া আনতুম যালিমুন। অবশ্যই তোমাদের কাছে মূসা আলাইহিস সালাম নিদর্শনাবলী বা মুজিজা নিয়ে এসেছিলেন, অতঃপর তোমরা গোবৎসকে উপাস্য হিসেবে গ্রহণ করলে, মিন বা'দিহি তারপরে তোমরা গোবৎসকে উপাস্য হিসেবে গ্রহণ করলে, অথচ তোমরা জালিম। তো সম্মানিত মুসলমান ভাইরা আমার, এখানে লক্ষ্য করুন ওয়ালাকাদ অবশ্যই, যা আ এসেছে বা এসেছিল, কুম তোমাদের কাছে। আসলে কুম মানে তোমাদের কে, এখানে কি অর্থ হওয়া উচিত ছিল, কিন্তু একটা নিয়ম জেনে রাখুন যে যা এটা হচ্ছে ফেলে লাজিম, অর্থাৎ লাজিমের একটা ফেলে লাজিম বলা হয় যার মাফুলে বিহি থাকে না। তো ফেলে লাজিমের পরে যদি জমিরে মাংসুবে মুত্তাসিল আসে তাহলে সেই জমিরে মাংসুবে মুত্তাসিলটা এটা জরফ তথা স্থানবাচক হিসেবে ব্যবহার হয়। অতঃপর অবশ্যই তোমাদের কাছে এসেছিল, কি এসেছিল? মূসা আলাইহিস সালাম। এটা ফাইল হয়েছে, ফাইলটা ইসমে জাহির। আসলে ফাইল পেশ হয়ে থাকে কিন্তু এটা পেশ হবে না, কারণটা হচ্ছে যে মূসা শব্দটা এটা ইসমে মাকসুর। ইসমে মাকসুর বলা হয় যে শব্দের শেষে ইয়া এবং তার পূর্বক্ষরে খাজা জবর থাকে। আর ইসমে মাকসুর হলে বিষয়টা যেটা হয় সেটা হচ্ছে যে পেশের অবস্থায় গোপনীয় পেশ, জবর অবস্থায় গোপনীয় জবর এবং জের অবস্থায় গোপনীয় জের হয়ে থাকে, অর্থাৎ এটা বলতে গেলে কিছুটা মাবনির মতো। তো এরপরে বলা হচ্ছে যে বিল বাইয়িনাতি, নিদর্শনাবলী সহ বা মুজিজা সহ। একটা জিনিস জেনে রাখুন যে যা এটা হচ্ছে ফিলা লাজিম। ফিলা লাজিমকে বেশ কয়েকটা পদ্ধতিতে মুতাআদ্দি বানানো হয়, তার মধ্যে একটা হচ্ছে হরফে জার দিয়ে। তো যা মানে হচ্ছে আসলো, আর যা আর পরে বা হরফে জার যখন এসেছে তখন এটার অর্থ হচ্ছে নিয়ে আসলো। তো মূসা আলাইহিস সালাম তিনি তোমাদের কাছে নিদর্শনাবলী নিয়ে এসেছেন বা নিয়ে আসলেন। সুম্মা অতঃপর, এটা হরফে আতফ। এই ধরনের 10টা হরফে আতফ রয়েছে। ওয়াফা সুম্মা হাত্তা আও ইম্মা আমলা বাল্লাখিন। সুম্মা তাখাযতুমুল ইজলা, অতঃপর তোমরা গোবৎসকে উপাস্য হিসেবে গ্রহণ করলে। এখানে আসলে হামজাতে কোনো কিছু দেওয়া নেই, কিন্তু এখানে জের ছিল। যেহেতু এটা হামজায় অসল, বাক্যের মাঝখানে আসলে এটা আর উচ্চারিত হয় না। ইত্তাখাযতুম শব্দ ছিল, মিমে আসলে পেশ ছিল না। তোমরা গ্রহণ করলে, এটা বাবে ইফতিআলের জমা মুজাক্কার হাজিরের সিগা। তো মিমে পেশ কেন হলো? বলে পরের শব্দের শুরুতে যদি আলিফ লাম থাকে তাহলে মিমে জজমের পরিবর্তে পেশ যুক্ত হয়ে থাকে। আর ইজলা এটা মাফুলে বিহি হিসেবে জবর হয়েছে। একটা নিয়ম জেনে রাখুন যে হাজির এবং মুতাকাল্লিমের সিগার পরে কোনো যদি ইসম আসে তাহলে সেটা মাফুলে বিহি হিসেবে জবরযুক্ত হয়ে থাকে। তো আল্লাহ তাআলা তিনি বলছেন যে তোমরা গোবৎসকে উপাস্য হিসেবে গ্রহণ করলে, মিম বা'দিহি তারপরে। এখানে
আমি কিছু আগে বলেছিলাম যে এই যে এখানে মিন কবলু আছে, যে কবলু বাদু এই সবগুলো মুরাব এবং মাবনি উভয়ভাবে ব্যবহার হয়, তবে যখন এটা মুজাফ হিসেবে ব্যবহার হয়, মুজাফে ইলাই উল্লেখ থাকে, তখন অবশ্যই এটা মুরাব হিসেবে ব্যবহার হবে। এখানে মিন আসার পরেও এখানে জের হয়নি, কিন্তু এখানে মিন আসার পরে বাদি শব্দে দালে জের হয়েছে, কারণ এটা এখন মুরাব হয়ে গেছে। তো মিম বাদি নুনটা এখানে উচ্চারিত হবে না, কারণ নুন সাকিনের পরে যদি বা আসে তাহলে নুনটাকে মিম দ্বারা পরিবর্তন করে করতে হয়, মিম বাদিহি তারপরে। তো আল্লাহ তাআলা যেটা বলছেন এটা আমি সরল অনুবাদ আরেকবার বলে দিচ্ছি। আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালাকাদ জাআকুম মূসা বিল বায়্যিনাতি সুম্মা তাখাযতুমুল ইজলা মিন বাদিহি, অবশ্যই তোমাদের কাছে মূসা আলাইহিস সালাম নিদর্শনাবলী নিয়ে এসেছেন, অতঃপর তোমরা গোবর্ষকে উপাস্য হিসেবে তারপরে গ্রহণ করেছ। ওয়া আনতুম যালিমুন, অথচ তোমরা জালেম। এটা ওয়ায়ে হালিয়া দুটোর যে কোনো একটা অর্থ করতে হয়, একটা হচ্ছে অথচ আর একটা হচ্ছে আর। আনতুম এটার অর্থ হচ্ছে তোমরা, এটা জমির মারফু এবং ফাসিল বলা হয়, এটা মুবতাদা হয়েছে, আর জালিমুন এটা খবর। তো মুবতাদা এবং খবর উভয়টা পেশের প্রকার এবং পেশ যুক্ত হয়ে থাকে, তবে শর্ত হচ্ছে যে এর আগে কোনো আমিল আসতে পারবে না। এখানে আংতুম জমিরটা এটা পেশের অবস্থায় আছে, কিন্তু যেহেতু আমরা জানি সমস্ত জমির মাবনি, পেশটা আসলে দেখা যাচ্ছে না। আর জালিমুন এটা খবর এবং পেশের অবস্থায় আছে। এখন বলতে পারেন আসলে পেশের অবস্থা আছে, আমরা তো এখানে সর্বশেষ হরফে জবর দেখতে পাচ্ছি। আসলে এই জালিমুনা এটা হচ্ছে মুযাক্কার সালিমের একটা শব্দ। আমি এই যে এখানেই বলেছিলাম এমনিতেই মুযাক্কার সালিমের শব্দের শেষে সবসময়ের জন্য জবরযুক্ত একটা নুন থাকে, এখানে আছে, এখানেও দেখুন ওই রকম আছে। তো মুযাক্কার সালিমের ইরাব যেটা, সেটা হচ্ছে যে পেশের অবস্থায় ওয়া এবং তার পূর্ব অক্ষরে পেশ হয়, আর জবর ও জেরের অবস্থায় ইয়া এবং তার পূর্ব অক্ষরে জের হয়, আর এমনিতেই মুযাক্কার সালিমের শব্দের শেষে জবরযুক্ত একটা নুন থাকে। আশা করি যে আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে ওয়া ইয আখাযনা মিসাকাকুম ওয়া রাফা'না ফাওকাকুমুত তুর, আর স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি বলেছিলাম, স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি তোমাদের অঙ্গীকার গ্রহণ করেছিলাম এবং তোমাদের ওপরে তুর পাহাড়কে উঁচু করেছিলাম। তো এখানে লক্ষ্য করুন, এখানে ওয়াটা আমরা ইস্তেনাফিয়া অতিরিক্ত হিসেবে গ্রহণ করি। এটা আসমাউ জুরুফ লিজ্জামান বলে, এই ধরনের 12টা শব্দ আছে আসলে এখানে আমি বলেছি। তো এটা ফেলে মাজির শুরুতে বসুক অথবা মুজারের শুরুতে বসুক, এই ইসটা এটা সবসময়ের জন্য অতীতকালের অর্থ দিয়ে থাকে, আর ইজাটা এটা মাজি বা মুজারের শুরুতে আসুক, এটা সবসময়ের জন্য ভবিষ্যৎকালের অর্থ দিয়ে থাকে। তো আখাযনা এটা জমা কালিমার থেকে আল আখযু মাজদার থেকে পাবেন আসর ইনসুরু, যে আমি গ্রহণ করেছিলাম। আসলে এখানে আমরা গ্রহণ করেছিলাম এটা হওয়া উচিত ছিল, কারণ এটা ওরকম আর অর্থ হবে না, এই কারণে যেহেতু এটা আল্লাহ তাআলার দিকে ফিরে গেছে। আল্লাহ তাআলা বলেছেন যে স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি গ্রহণ করেছিলাম মিসাকাকুম তোমাদের অঙ্গীকার। এখানে দুইটা শব্দ, মিসাক একটা এবং কুম একটা। মিসাক এটা হচ্ছে মুযাফ, শুরুতে আলিফ লাম নেই, শেষে তানবিন নেই, আর কুমটা মুযাফে ইলাই যে যুক্ত হয়, কিন্তু এখানে হবে না, কারণ এটা হচ্ছে জমির, সমস্ত জমির মাবনি, ওর জন্মটা যেরকম ওটা ওরকমই থাকবে। আর এটা মাফুলে বিহি জবর হয়, এখানে জবর হয়েছে। আমি একটা নিয়মটা মানে সাধারণতই বলে থাকি যে কোনো হাজির এবং মোতাকাল্লিমের যে সিগাগুলো রয়েছে 6 এবং 2টা 8টা, এই 8টা সিগার পরে কোনো ইসম আসলে সেটা মাফুলে বিহি হিসেবে জবরযুক্ত হয়ে থাকে। আল্লাহ তাআলা বলেছেন যে স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি তোমাদের অঙ্গীকার গ্রহণ করেছিলাম, এবং এটা হরফে আয়াত, এই ধরনের 10টা হরফে আয়াত রয়েছে। রফা'না আমি উঁচু করেছিলাম, এটাও জমা মুতাকাল্লিমের সিগা, এটাও জমা মুতাকাল্লিমের সিগা, এটাও জমা মুতাকাল্লিমের সিগা। উঁচু করেছিলাম, কি উঁচু করেছিলাম, এটা এই যে মাফুলে বিহি এখানে আছে, তো এখানে মাফুলে বিহি জবর হয়, জবরযুক্ত হয়েছে। ফাওকাকুম তোমাদের ওপরে, এটা একটা মানে স্থানবাচক একটা শব্দ, অর্থাৎ এটা জরফ হিসেবে ব্যবহার হয়েছে। জরফ এটা মানে জবরের একটা প্রকার, সেই হিসেবে এখানে ফাওকা শব্দের শেষ বর্ণে কফে জবর হয়েছে, এবং এই শব্দটা মুজাফ, এই জন্য শুরুতে আলিফ লাম নেই, শেষে তানবিন নেই। আর কুম শব্দটা এটা মুজাফে ইলাই যে যুক্ত হয়, কিন্তু এটা জমির, সমস্ত জমির মাবনি, ওর জন্ম যেরকম ওটা এরকম হবে। আসলে মিমে এখানে জজম ছিল, যেমনটা এই যে এখানে আছে
জজম ছিল কিন্তু পেশ হয়েছে, কারণ এর পরের শব্দের শুরুতে আলিফ লাম আছে। তো আল্লাহ তাআলা বলেছেন যে স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি তোমাদের অঙ্গীকার গ্রহণ করেছিলাম এবং তোমাদের ওপরে তুর পাহাড়কে উঁচু করেছিলাম। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন যে খুজু, তোমরা গ্রহণ করো। এই যে আখাজ না, এটা জমতা কালামের সিগা, এটার মাজদার যেটা, এটারও মাজদার সেটা, এবং এটার বাবজা এটারও বাবজা। এটা যেহেতু ফা কালামে হামজা আছে, মাহমুজে ফা হবে। এটাও আসলে এখানে দেখা যাক বা না যাক, এটারও মূল বর্ণ এই যে হামজা, খ এবং জাল, এটাও মাহমুজে ফা হবে। কিন্তু হজব করে কেন দেওয়া হয়েছে, এটা আসলে যখন মোজারে থেকে আমল সিগা গঠন করা হয় তখন এটা নিয়ম ছাড়াই এই হামজাটাকে এটা হজব করে দেওয়া হয়, এটা একটা ব্যতিক্রমী নিয়ম। খুজু, এর ওয়াহিদ মুজাক্কার হাজির সিগা ছিল খুজ, খুজ, খুজা, খুজু, খুজি, খুজা, খুজনা। তা আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা গ্রহণ করো মা আতাইনাকুম, আমি তোমাদেরকে যা দিয়েছি তা। এখানে মাটা এটা নাফি নয়, বরং এটা ইসমে মাউসুল। তো আমি তোমাদেরকে যা দিয়েছি তোমরা তা গ্রহণ করো। আতাইনা এটা জমতা কালামের সিগা। এরপরে যে জমিটা এসেছে, যে কোনো ফেলের পরে কোনো জমির আসলে সেই জমির নাম জমির মাংসুবে মুত্তাসিল হয়ে থাকে। আসলে জমির মাংসুবে মুত্তাসিল দুই জায়গায় হয়ে থাকে। একটা হচ্ছে যদি যে কোনো ফেল, সেটা ফেলে মাজি হোক, মুজারে হোক, আমর হোক, নাহি হোক, ইসবাত হোক, নাফি হোক, মারুফ হোক, মাজুল হোক, যে কোনো ফেলের পরে কোন জমির আসলে সেটা জমির মাংসুবে মুত্তাসিল হয়। আর একটা হচ্ছে হরফে মুসাব্বা বিল ফিল রয়েছে 6টা, ইন্না, আন্না, কা, আন্না, লাকিন্না, লা, আল্লাহ, লাইতা। এই 6টার পরেও যদি কোনো জমির আসে লাগানো অবস্থায়, তাহলে সেটাও জমির মাংসুবে মুত্তাসিল হবে, অন্য আর কোথাও জমির মাংসুবে মুত্তাসিল হবে না। তো আল্লাহ তাআলা বলেছেন যে আমি তোমাদেরকে যা দিয়েছি তোমরা সেটাকে গ্রহণ করো, বিকুওয়াতিন, শক্তি দিয়ে, অর্থাৎ শক্ত করে। বা এটা হরফে জার, আসলে আমরা বা বলি কিন্তু এটা সবসময়ের জন্যই বি হিসেবে জেদ দিয়ে এটা ব্যবহার হয়ে থাকে। একটা ইসমের শুরুতে বসে ওই শব্দের শেষে বা ইসমের শেষে জেদ দেয়। এখানে গোলতা যেটা শেষ বর্ণ আছে এখানে জেদ দিয়েছে। তো বা হরফে জার এরপরে যে শব্দ থাকে এটাকে অবশ্য মাজরুর বলা হয়ে থাকে। বিকুওয়াতিন, এটা দুটো মিলে একটা অর্থ করতে হবে যে শক্ত করে, শক্তি দিয়ে। ওয়াসমাউ, এবং তোমরা শ্রবণ করো। এখানে ওয়াতে আসলে তাজদিদ ছিল না, এই যে তানবিনের পরে ইয়ার মালুনা ওয়া, এটা 6টা ইদগামের হরফের একটা হরফ, এই জন্য তাজদিদ হয়েছে। ওয়াসমাউ, তোমরা শ্রবণ করো। আসলে ইসমাউ ছিল, এখানে সামিয়া ইসমাউ, আসসামাউ মাজদার থেকে জওয়া মুজাক্কার হাজিরের সিগা। হামজা যেটা এটা উচ্চারিত হবে না, কারণ এটা হচ্ছে হামজা ওয়াসল, হামজা ওয়াসল বাক্যে মাঝখানে আসলে আর উচ্চারিত হয় না। তো আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াসমাউ, এবং তোমরা শ্রবণ করো। কলু, তারা বলল, এটা আল কৌলু বাবে নাসরা ইনসুরু এর আল কৌলু মাজদার থেকে জওয়া মুজাক্কার গায়বের সিগা। তারা বলল সামি'না, আমরা শ্রবণ করলাম, আমরা শ্রবণ করলাম, এবং আসাইনা, সীমা লঙ্ঘন করলাম। মানে যেহেতু তারা আসলে বেঈমান, এই জন্য তারা এমন একটা ধৃষ্টতামূলক কথাবার্তা বলেছে। কিন্তু আমাদের নবীর উম্মতরা তারা বলেছিল যে সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম এবং মেনে নিলাম। আমাদের নবীর উম্মতরা খুব ভালো ছিল এজন্য। আর ওদের বিষয়ে আল্লাহ তাআলা বলেছেন যে তখন তারা বলেছিল যে আমরা শুনলাম এবং সীমা লঙ্ঘন করলাম। নাউযু বিল্লাহি মিন যালিক। এরপর আল্লাহ তাআলা বলেছেন যে ওয়া উশরিবু ফি কুলুবিহিমুল ইজলা বিকুফরিহিম, তাদের কুফরির কারণে বা তাদের কুফরির জন্যে তাদের অন্তরের ভেতরে গোবর্ষ প্রীতি বা ভালোবাসা এটা সিক্ত করা হয়েছিল বা পান করানো হয়েছিল। এটা আমরা ইস্তেনাফিয়া উদ্বৃত্ত হিসেবে গ্রহণ করি। উশরিবু এটা হচ্ছে জওয়া মুজাক্কার গায়বের সিগা বাবে ইফআলিল আল ইশরাব মাজদার থেকে, এবং এটা মাজহুলের সিগা। পান করানো হয়েছিল, তাদেরকে পান করানো হয়েছিল। কোথায়? ফি কুলুবিহিম, তাদের অন্তরে। ফিটা এটা হরফে জার, এখানে একটা ইসমের শুরুতে বসে শেষে জেদ দেয়। এখানে কুলুবিহিম দুটো শব্দ, কুলুব একটা এবং হিম একটা, এদের বাতে জেদ দিয়েছে ফি হরফে জার। এবং কুলুব শব্দটা এটা কলবনের বহুবচন কুলুব, মানে অন্তর। আর হিমটা আসলে এটা হুম ছিল, হুমটা দুই কারণে হিম হয়ে যায়। একটা হচ্ছে হুম জমিরের আগের বর্ণে যদি জের থাকে তাহলে হুমটা হিম হয়ে যায়, এবং আরেকটা কারণ হচ্ছে যদি হুম জমিরের আগের বর্ণে যদি ইয়া সাকিন থাকে তাহলে হুমটা হিম হয়ে যায়। এখানে জের থাকাতে হুমটা হিম হয়ে গেছে। আর মিমে জজম ছিল কিন্তু এখানে পেশ, কারণটা হচ্ছে এই নিয়মটা আসলে এই আজকের ভিডিওতে বেশ কয়েকবার আসলো, এখানেও বলে দিচ্ছি যে পরের শব্দের শুরুতে যদি আলিফ লাম আসে তাহলে মিমে এখানে জজমের পরিবর্তে পেশ যুক্ত হয়ে থাকে। আল্লাহ তাআলা বলছেন যে ওয়া উশরিবু ফি কুলুবিহিমুল ইজলা, ইজলুন মানে
গোবৎস বাছুর, যেটা গরুর বাচ্চা বাছুর থাকে, এটাকে ইজিলন বলা হয়ে থাকে। তো এখানে কিছু কথা অবশ্য গোপন আছে, যে গোবৎসের প্রতি, এই বাছুরের প্রতি ভালোবাসা তাদের অন্তরে এটা সিক্ত করা হয়। বিকুফরিহিম, তা কেন বলে তাদের কুফরির কারণে, এখানে বি মানে কারণ অর্থে, দ্বারা দিয়ে কর্তৃক, এটা হচ্ছে মূল অর্থ। এটা ছাড়া আসলে এটার অনেকগুলো অর্থ হয়ে থাকে। তো বি এটা একটা শব্দ, কুফরি একটা শব্দ, এবং হিমে আর একটা শব্দ। বি এটা হরবে জার, একটা শব্দের শুরুতে বসে শেষে জেদ দেয়, এই যে রতে জেদ দিয়েছে। আর কুফুরু এটা শব্দটা এখানে মুজাফ, এই জন্য শুরুতে আলফাম নেই, শেষে তানবিন নেই। আর হিম এটা হচ্ছে মুজাফে ইলাই। মুজাফে ইলাই অবশ্যই শেষ বর্ণে জের যুক্ত হয়, কিন্তু এখানে হবে না, কারণ এটা হচ্ছে জমির, সমস্ত জমির মাবনি, ওর জন্ম যেরকম ওটা ওই রকম। অর্থ করতে গিয়ে অবশ্য মুজাফে ইলাই এর আগে অর্থ করতে হয়, এবং মানে যে কোনো হরফে জার এবং মাজরুরের ক্ষেত্রে মাজরুর অর্থ আগে করতে হয়। তার মানে এই তিনটা শব্দের শেষের দিক থেকে আমাদের অর্থটা করতে হচ্ছে, যে তাদের কুফরির জন্যে আল্লাহ তাআলা কি করেছিলেন। এখানে ফাইলটা আসলে উল্লেখ নেই, অতএব যেহেতু মাজুলের সিগা, মাজুলের ক্ষেত্রে ফাইল থাকে না, তো আমরা ফাইল ছাড়াই আমরা উল্লেখ করি যে তাদের কুফরির কারণে তাদের অন্তরের ভেতরে গোবৎসের ভালোবাসা, প্রেম প্রীতি, এটা সিক্ত করানো হয়েছিল বা পান করানো হয়েছিল। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে কুল, আপনি বলুন। এটা বাবে নাসরা ইয়াংসুরু এর আল কৌল মাজদার থেকে ওয়াহিদ মুজাক্কার হাজিরের সিগা, এটা ও কবুল ছিল, তালিল করে কুল করা হয়েছে। কুল, আপনি বলুন, এটার মূল বর্ণ আসলে হচ্ছে কফ ওয়া লাম, যেহেতু আইন কালামে ওয়া আছে, অতএব এটার জিন্স হবে আজওয়াফে অবি। কুল, আপনি বলুন, বিইসামা ইয়ামুরুকুম বিহি ঈমানুকুম ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হও, তোমাদের বিশ্বাস তাকে বা যাকে আদেশ করে, যার আদেশ করে, সেটা কতই না নিকৃষ্ট। বিইসাম এটাকে আফআলে মাদ ওয়া জাম যে চারটা রয়েছে, চারটার একটা, এটা চারটা আমি একবার বলে দিচ্ছি। নি'মা বিইসা হাব্বাযা সাআ। তো এরপরে মা যেটা আছে, এটাকে মায়ে মাউসুফা বলা হয়। যা ইয়ামুরুকুম বিহি, মানে যার ব্যাপারে, ঈমানুকুম তোমাদের বিশ্বাস, তোমাদেরকে যা আদেশ করছে সেটা কতই না নিকৃষ্ট। বিসা মানে কতই না নিকৃষ্ট, ইয়ামুরু আদেশ করছে, কুম তোমাদেরকে, বি মানে ব্যাপারে, হি মানে যার, ঈমানুকুম এখানে দুইটা শব্দ, ঈমান একটা এবং কুম একটা। ঈমানটা এখানে এই যে ইয়ামুরু ফিলের ফাইল হয়েছে, ফাইলটা সবসময়ের জন্য পেশ হয়, এখানে পেশ হয়েছে। এবং ফাইল যদি মানে আমি 6টা শব্দ বলছি, 6টা শব্দ বাদে যে কেউ যদি হয়, সে তারা, তুমি তোমরা, আমি আমরা, এই 6টা বাদে অন্য যে কেউ যদি ফাইল হয়, তাহলে সেই ফাইলটা ইসমে জহির হবে। এবং ফাইল যদি ইসমে জহির হয়, তাহলে ফাইলটা সবসময় জন্য ওয়াহিদ মুজাক্কার গায়েব অথবা ওয়াহিদ মুন্নাস গায়েবের সিগা ব্যবহার হয়ে থাকে। ঈমান শব্দটা আসলে এটা বাবি ইফআলের মাজদার, মাজদারটা এটা মুজাক্কার মুন্নাস সব কিছুরই হুকুম রাখে, এবং ওয়াহিদ তাসনিয়া জমা এগুলোরও হুকুম রাখে। আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের বিশ্বাস তার ব্যাপারে যে আদেশ করছে সেটা কতই না নিকৃষ্ট। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও বা বিশ্বাসী হও। আসলে এখানে কি ঘটনা ঘটেছে এটা আমি এই যে এখানেই বলছি, এজন্য এখানে আর নতুন করে বলছি না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের সবাইকে কোরআন হাদিস সুন্দরভাবে জেনে আমল করে ঈমানে অবস্থায় মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। এই কথা বলেই আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।